বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতি, মধ্যম বিজয়পুর, কুমিল্লা শহর, দক্ষিণ কুমিল্লা। 250 জন সদস্য নিয়ে এই দলটি গঠিত। 15 টাকা মূলধন থেকে শুরু করে 3 কোটি টাকা মূলধন তাদের। 50 জন কর্মী রয়েছেন যারা মৃৎশিল্পের সাথে জড়িত এবং একতার সাথে সমিতির উন্নয়নে কাজ করে যাচ্ছেন। তাদের মাসিক বেতনই রয়েছে 5 লক্ষ টাকা। মোট মাসিক খরচ রয়েছে 10 লক্ষ টাকা। বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প সমিতিতে গ্যাসের লাইন রয়েছে, কিন্তু গ্যাসের সরবরাহ না থাকায় 2015 সাল থেকেই গ্লেসি পণ্য উৎপন্ন বন্ধ হয়ে গেছে এবং তারপর থেকে তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে, কারণ সঠিক তাপমাত্রা এই মাটি পোড়ানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তারা নানা মানুষের কাছে গিয়েছেন সাহায্যের জন্য, কিন্তু তারা এটি পায়নি। সরকারের নিকট আমাদের আকুল আবেদন, এই বিজয়পুর রুদ্রপাল মৃৎশিল্প সমবায় সমিতির এই মৃৎশিল্প কারিগরিদের যেন গ্যাসের সরবরাহ দিয়ে আমাদের দেশীয় বাজারে আর্থিকভাবে উন্নয়নের সহযোগিতা করার জন্য। মনে করেন 25 বছর যুক্ত আছে, মাল মনে করেন 15 লক্ষ টাকার মাল আমাদের বিক্রি হয়। সরকারের সহযোগিতা অবশ্যই আছে। সরকার প্রায় 3 কোটি টাকা দিয়ে এই যে অবকাঠামোটা তৈরি করেছে এবং 1972 সালে বঙ্গবন্ধু প্রথম 1971 সালের মুক্তিযুদ্ধের সময় কিন্তু আমাদের প্রতিষ্ঠানটা বাহিনীরা পুরাই দিয়েছিল। তারপরে কিন্তু 1972 সালে বঙ্গবন্ধু কুমিল্লা আসছিলেন, তখন আমাদের এখানকার যে ডিজাইনার ছিলেন ওনারা একটা ইন্দিরা মসজিদ টেরাকোটা তৈরি করে ওনার হাতে দিয়েছিলেন ওই অভয়াশ্রমে জনসভায়। তখন উনি আমাদের সময় জানছেন, যাই না ওই সময় লেখা আছে 75,000 টাকা নগদ দিয়েছিল এটা পুনর্ব্যয় করার জন্য, প্রয়োজনীয় কাঠ এবং 3 ইট দিছে এবং ওটার মাধ্যমে আমাদের পুনর্জন্ম হয়েছে। তারা এখন একটাই চাহিদা, সেটা হচ্ছে যে আমরা আমাদের প্রতিষ্ঠানে আমাদের গ্যাসটা বাগদাবাদের মাধ্যমে এটা ছিল মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া করা সম্ভব না, কারণ সবাই সহযোগী করেছেন। পাশাপাশি এই যে মৃৎশিল্পের কাজটা করছে, প্রায় মৃৎশিল্পের কাজে বেশ কিছু লোকের কর্মসংস্থান হয়েছে। ক্ষুদ্র সঞ্চয় থেকে সময় হলো বা পাশাপাশি কিছু লোকের কর্মসংস্থান হলো। এরপরে আমরা এই এক্সপোর্ট করে বিদেশ থেকে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করছি। অর্থাৎ কয়েকটা সেক্টরে আপনি অবদান রাখতেছেন। এই প্রোডাক্টের মধ্যে সবচেয়ে হলো বিজয়পুর পিলামাটি ময়মনসিংহ, সেখান থেকে প্রোডাক্টটা কিনেছি, খুবই ভালো। বিদেশিরা আকর্ষিত হচ্ছেন, ফরেন কারেন্সি ইনকামের রিজার্ভ বাড়ানোর সবচেয়ে সুযোগ হয়েছে। সেই ধরনের সুযোগ সুবিধা যদি তৈরি করা হয়, সরকার বাহাদুর সেদিকে নজর দেন, তাহলে অতি এই শিল্প ঘুরে দাঁড়াবে এবং আমাদের সমৃদ্ধি প্রতিটি মাত্রায় জিডিপিতে অবদান রাখবে। এটা তৈরিতে তারা গ্যাস ব্যবহার যখন পারমিশন পেয়েছিল তখন এটা তাদের কাছে সম্ভব হয়েছিল। এখন তারা এটা পারছে না, যেহেতু গ্যাস সংযোগ তাদের কাছে নেই। পরিমিত গ্যাস না থাকার কারণে তারা এই ধরনের কোয়ালিটিফুল মাটির জিনিস তৈরি করতে পারছেন না। তাই সদায় সরকার মহোদয় যদি সরকার বাহাদুরদের প্রতি একটু সদয় হয়, তাহলে তারা এই ধরনের কোয়ালিটিফুল মাটির তৈজসপত্র তৈরি করে দেশ বিদেশে বৈদেশিক মুদ্রা অর্জন সহ বাংলাদেশের যারা ক্ষুদ্র খেটে খাওয়া মানুষ, এই পাল বংশ সহ এই দেশের মানুষের আরো অর্থনৈতিকভাবে তারা স্বাবলম্বী হবে, তারা আরো এগিয়ে যাবে। আমরা কুমিল্লায় আছি এবং কুমিল্লায় বিজয়পুর মৃৎশিল্প সমিতিতে তারা এখানে প্রায় 4টি গ্রাম মিলে যারা মৃৎশিল্পের সাথে জড়িত তাদের মিলে এই সমিতি, সেটা প্রায় 1961 সালে এই সমিতিটা গঠন হয়েছে এবং সমবায়ের যে প্রতিষ্ঠাতা ডক্টর আক্তার হামিদ খান, উনারই উদ্ভাবন হিসেবে এই উদ্যোগ এই গ্রামগুলোতে মৃৎশিল্প আমাদের যে সংস্কৃতি সেটার চর্চা এবং সেটা এখনো এই ধারাবাহিকতা অব্যাহত রেখেছে এবং তারই রেজাল্ট হচ্ছে এখানে এই গ্রাম বাংলার মানুষগুলো আমাদের বাংলার সংস্কৃতি পরিচিতি কিন্তু মৃৎশিল্পের মাধ্যমে বেশি অংশটা পায়। তারপর হচ্ছে অন্যান্য কৃষকদের জন্য তো তাদের হাতের যে নৈপুণ্যতা, যে সৃষ্টি, সেটার একদম মাটি থেকে সৃষ্টিতে আবিষ্কৃত করা, সেটা এখন সারা বাংলাদেশে ছড়িয়ে যাচ্ছে এবং দেশের বাইরেও এই শিল্পগুলো ছড়িয়ে যাচ্ছে। তো আমরা চাই আমাদের এই মৃৎশিল্প বিলুপ্ত না হয়ে সেটা যেন আরো চর্চায় থাকুক, বাংলার মানুষ যেন সবার কাছে এই জিনিসটা পৌঁছে যায়, এইটা আমরা বিলুপ্ত হতে দিব না এবং আমরা অব্যাহত রাখবো। তো সব মিলে এই বিজয়পুরবাসীকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই গোটা বাংলাদেশের পক্ষ থেকে। বাংলাদেশ সমবায় একাডেমি কর্তৃক ব্যবস্থাপনা ও নিরীক্ষা 2024 এই দলের ফিল্ড ভিজিট এখানে সমাপ্তি হচ্ছে। ধন্যবাদ সকলকে, ধন্যবাদ সমবায়কে। আপনাদের সাথে আমি ছিলাম ব্যবস্থাপনা ও নিরীক্ষা দলের একজন সদস্য, শ্রীবর্তী শেরপুর থেকে মনিকা আক্তার।